এই জাতির কপালে হেদায়েত কেন জুটে না বলবো, সংক্ষেপে বলবো হেদায়েত কেন জুটে না। মৌলিক দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ পরে বলি, দুই নাম্বার কারণটা আগে বলি। দুই নাম্বার কারণ হলো এই জাতি কণ্ঠের পাগল, আওয়াজের পাগল, ওয়াজের পাগল না। কথার সাথে একমত। দুই নাম্বার, এক নম্বরে যে কথাটা ছিল সেটা হলো এই জাতি বড় চিনে, ছোট চিনে না। বড়কে মূল্যায়ন করে, ছোটদেরকে মূল্যায়ন করে না। তার মানে হলো অমুক সাহেব আসবেন যাকে সবাই চিনে, তিনি আসলে মাঠ ফুল, মাঠে জায়গা নাই। আর যাকে কেউ চিনে না তিনি আসলে কেউ আসে কেউ আসেন। তার মানে আপনি জাহিরি বিষয়কে আপনি কি দিচ্ছেন, প্রাধান্য দিচ্ছেন। আওয়াজ এটা জাহিরি একটা সিফত, এটা মানুষের জাহিরি গুণ, এটা আল্লাহ প্রদত্ত, এটা পরীক্ষাও হতে পারে। এটা পরীক্ষাও হতে পারে। যার আওয়াজ আছে, যার আওয়াজ সুন্দর, কণ্ঠ সুন্দর, তার মধ্যে ফিতনাও আসতে পারে, তার মধ্যে অহংকার আর কিবর আসতে পারে, তার মধ্যে বড় ধরনের রোগও জন্ম নিতে পারে কি পারে না। কিন্তু বিশ্বাস করেন যার কণ্ঠ ভালো না, তার মধ্যে অহংকার, তার মধ্যে কিবর আর বড় ধরনের ভাব ভাষা, এটা খুব কঠিন বিষয়। আর যার ভাব আসে তার ওয়াজ দ্বারা মানুষ উপকৃত হয় না। যার ভাব না আসে বা কম আসে তার ওয়াজ দ্বারা মানুষ উপকৃত। এখন উপকৃত হওয়ার দরকার নাই, এখন বলে আওয়াজ। আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে কত কিছু হয়ে যাচ্ছে। কেউ নামাজ পড়ছে, কেউ নামাজ পড়ছে না, কেউ আল্লাহকে মানছে, কেউ মানছে না। সুন্দর করে চমৎকার করে সুর দিয়ে ওয়াজ শুনিয়ে দিল, আর মানুষগুলো ওয়াজ শেষ করে বলতে বাড়িতে গেল, বলে এত সুন্দর কণ্ঠ রে, যুক্তিবাদী ফের অমুক সাহেব ফের, তমুক সাহেব ফের, বলে না। কিন্তু কি ওয়াজ করলো, কি ওয়াজ গুলো নিয়ে যাওয়ার বিষয়, সেগুলো আলোচনার মধ্যে আসে না। ঠিক না বেঠিক? হুজুর আপনি যে সুর দিলেন আমি ওটা বুঝাইলাম, আমি সুর দিই নাই মূলত। আর সুর দেওয়া না জায়েজ না। সুর দিয়ে আওয়াজ করা কি না জায়েজ? কি বলেন? কণ্ঠ আল্লাহর দান, কণ্ঠ কার দান? কণ্ঠ আল্লাহর দান, এটা প্রকাশ করব, অবশ্যই করব। তবে আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি যে যদি আওয়াজের পাগল হয় হেদায়েত কপালে জুটবে না। ওয়াজের পাগল হইতে হবে। কিসের পাগল হইতে হবে? ওয়াজ, নসিহত। আমার জন্য কোন কথাটা জরুরি, আমার পরিবারের জন্য কোন কথাটা দরকার, আমার ছেলে এবং মেয়ের জন্য কোন কথাটা প্রয়োজন, ওই কথাগুলো আমি নিব। আওয়াজ সুন্দর হোক বা না। যেই হুজুর কথাগুলো বলবেন তার কোরআনের আয়াত শুনতে আছে কি আছে? হ্যাঁ, তার হাতে আমি নিব। যে আয়াত, যে আলেম, যে বক্তা আলোচনা করছেন তার আয়াতের অর্থ ঠিক আছে কিনা, ব্যাখ্যা ঠিক আছে কিনা, তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদার অনুসারী কিনা, তিনি হকপন্থী আলেম কিনা, বলে হ্যাঁ, বলে ওই লোককে আমি চিনি আর না চিনি তার একটা কথা আমি আমার জীবনের পাথে হিসাবে গ্রহণ করব। এবার তাকে আমি চিনিবা। আর যদি এমন হয় চিনলে মানবো, না চিনলে শুনবো না। বলেন চিনলে মানবো, আর না চিনলে তার ওয়াজ শুনবো না। বলে শুনবো তো দূরের কথা, বলে মাহফিলে যাব। বর্তমান তো এই সমস্যাই নাকি? এটাই তো চলছে। আল্লাহর কসম আমাকে কেউ চিনে না, এজন্য কথাগুলো বলছি না। আল্লাহ তো আমার দিলের মালিক, বাস্তবতা বলছি। আমি এক মাহফিলে এমন দেখেছি একজন আল্লাহওয়ালা বুজুর্গ যাকে কেউ চিনে কেউ চিনে না, উলামায়ে কেরাম চিনে। উনি বয়ান করছেন, এমত অবস্থায় শ্রোতারা আলোচনা করছে বাহিরে যে অমুক সাহেব কখন আসবেন। বলে কেন? বলে উনি আসলে আমরা ভিতরে গিয়ে বসবো। উনি বসার আগ পর্যন্ত বাহিরের সময় পাস করব। অথচ যিনি কিছুক্ষণ পরে আসতেছেন তিনি একজন প্রসিদ্ধ বড় মাপের বক্তা বটে। তবে এই মুহূর্তে যিনি আলোচনা
1% তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন। এমন বক্তা বাংলাদেশে নাই 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 নাই। অধিকাংশ ভাইরাল বক্তাদের এলেম কম। আমি সবার কথা কিন্তু বলছি না। অধিকাংশ ভাইরাল বক্তাদের এলেম কালাম কম, কিন্তু তাদেরকে নিয়ে নাচানাচি আমরা বেশি করি। যার কারণে আল্লাহওয়ালা বুজুর্গ যারা ওনারা মাহফিলে দাওয়াতই পায় না, ওনাদের কথাগুলো তো মানুষ শুনে না। আজকে থেকে নিয়ত করেন, আওয়াজ দেখবো না, বড় দেখবো না, ছোট দেখবো না, যে হকপন্থী, যে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবে তাকে আমি চিনি আর না চিনি, তার কথাগুলো দিলে কান দিয়ে শুনবো এবং আমলের নিয়তেই কি শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এভাবে আলোচনা করছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা থেকে তিনি তার ঘর থেকে দৃষ্টি করলেন, তো দেখতে পেলেন যে সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি আলোচনা করছেন। ওই পুরা মজলিসের মধ্যে আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ হচ্ছে। তো মজলিস শেষ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য লুঙ্গি গামছা নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছেন। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, আমি লুঙ্গি গামছা দিয়ে কি করব? বলে আপনি আপনার লুঙ্গি চেঞ্জ করবেন না, জামা চেঞ্জ করবেন? বলে কেন? বলে আমি তো দেখতে পেলাম আপনি যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে নিয়ে যখন কোরআনের কথা বলছিলেন, হাদিসের কথা বলছিলেন, আখিরাতের কথা বলছিলেন, ওই মুহূর্তে আমি দেখতেছিলাম প্রত্যেকটা মানুষের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে আর সবাই ভিজে গেছে। সুবহানাল্লাহ। তো সবাই ভিজে গেছে, আপনিও ভিজে গেছে। যার কারণে চিন্তা করলাম আপনি ঘরে আসলে আপনাকে লুঙ্গি আর গামছা দেওয়া দরকার, এজন্য আমি লুঙ্গি আর গামছা নিয়ে হাজির। বলেন না সুবহানাল্লাহ। কেন বললাম? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তুমি যে বৃষ্টি দেখেছো মূলত সেটা বাহ্যিক কোনো বৃষ্টি নয়, আর ওই বৃষ্টিতে জামাও ভিজে না, লুঙ্গিও ভিজে না, শরীরও ভিজে না, তবে বাহ্যিক ভাবে মনে হয় যেন প্রচন্ড বেগে বৃষ্টি আসছে আর সব ভিজে যাচ্ছে। মূলত এটা বৃষ্টি ছিল না, ওটা ছিল আল্লাহর রহমত এবং সাকিনা। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের উপরে শুধু কুয়াশার পানি পড়ছে, এটা বাহ্যিক, কিন্তু যেটা পড়ছে অনবরত সেটা আপনি আর আমি দেখতে পাচ্ছি না। আল্লাহর রহমত এবং সাকিনা। যারা বাহিরে আছে তাদের উপরে পড়বে কি পড়বে না সেটা আমি জানি না, তবে আপনাদের উপরে আমাদের উপরে পড়ছে, এটা সুনিশ্চিত 100%। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য যারা বাহিরে আছেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আপনারা মাহফিলের প্যান্ডেলে নিচে এসে অবস্থান করুন, দোয়ায় শরীক হন, দুই চারটা কথা শুনেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে আশা করি। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প হায়াত দিয়ে, সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষেরা, হে নারী এবং পুরুষেরা, আল্লাযী খালাকাল মাউত, ওই আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যু নামক একটা বস্তু বানিয়েছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত নামক একটা বিষয়, একটা জিনিস সৃষ্টি করেছেন।
একজন মানুষের যদি হায়াত নিশ্চিত হয় তাহলে তার মৃত্যুটা সুনিশ্চিত। কি বলছি ভাই? একজন মানুষের হায়াত যদি নিশ্চিত হয়, অর্থাৎ সে যদি দুনিয়াতে সুস্থ সবল ভাবে এসে থাকে তাহলে তার মৃত্যুটা সুনিশ্চিত, অর্থাৎ এই দুনিয়া তাকে ছাড়তেই হবে। এই দুনিয়া সে থাকতে পারবে না। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা এবং বান্দি, যেহেতু হায়াত এবং মৌত দুটো জিনিস আমি সৃষ্টি করেছি, অর্থাৎ যে দুনিয়াতে আসছে তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং সবাইকে উদ্দেশ্য করে আমি বলি, কেন হায়াত দিলাম আর কেন মৌত দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করব, আমি যাচাই করব, আমি দেখব তোমাদের এই হায়াত এবং মৌত এর মাঝখানে যে একটা সময়, এই সময় তোমরা কি করো। এই সময়টা কি তোমরা তোমাদের মতো করে চলো, নাকি আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমার কথা অনুযায়ী চলো? আমি এটা দেখব তোমাদের। কে বলছেন? আল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং হায়াত তথা জীবন নামক একটা বিষয়কে আমি নির্ধারণ করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে হতে কার আমল সুন্দর। মুহতারাম হাজিরিন ও আমার ভাইরা, ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকে দুনিয়াতে আছেন, কালকে থাকবেন না। এক সময় আমি ছিলাম না, আজকে আছি, আবার আগামীতে থাকবো না। মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়াতে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, অনেক বাস্তব এবং সত্য জিনিসকে অস্বীকার করেছে, অনেক বিষয় নিয়ে আপত্তি করেছে, অভিযোগ করেছে, কিন্তু আজ পর্যন্ত কোন নাস্তিকের বাচ্চা, কোন বেঈমান মৃত্যুকে অস্বীকার করতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ধনী বলো, গরিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, টাকা পয়সা থাকুক বা না থাকুক, সামাজিক অবস্থান ভালো থাকুক আর সাধারণ থাকুক, মুহতারাম হাজিরিন, নারী হন পুরুষ হন, প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, ঠিক না ব্যাঠি? মৃত্যুর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলেন, পৃথিবীর যত শক্তিশালী আর মজবুত জায়গায় তুমি অবস্থান করো না কেন, তুমি বাংলাদেশে থাকো আর আমেরিকা থাকো আর লন্ডন থাকো আর ভারতে মোদির আশ্রয়ে থাকো না কেন, যেখানেই থাকো, বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে গিয়েছো, তোমাকে একদিন কিন্তু মালাকুল মউত ধরবে। মুহতারাম হাজিরিন, আমি দেশের যে জায়গায় থাকি, আমি বিশ্বের যে কোনো জায়গায় থাকি, আমার থাকার জায়গাটা যত মজবুতই হোক, যত সুন্দরই হোক, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু আমার পর্যন্ত আসবেই আসবে। মৃত্যুর হাত থেকে কোনো আলেম পালাতে পারে নাই, পারবে না। মৃত্যুর হাত থেকে কোনো বুজুর্গ আল্লাহওয়ালা পালাইতে পারে নাই, পারবে না।
পারবে না যে আমি মৃত্যুবরণ করব না, বরং মৃত্যু অবশ্যই সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, সেহেতু মৃত্যুর প্রস্তুতি নেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা না। ঠিক নেই? কিছু মানুষের ভাব সাপ চলাফেরা দেখলে মনে হয় কি জানেন, আল্লাহ রে, হুজুরের কি কয়, হুজুরের দাড়ি পাকে কি পাকে না? বলেন, হুজুরের দাড়ি পাকে কি পাকে না? পাকে। এলাকার চেয়ারম্যান মেম্বার দাড়ি পাকে কি পাকে না? যাদের একটু টাকা পয়সা বেশি তাদের দাড়ি পাকে কি পাকে না? যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, খালি ঝামেলা করে, দল পাকায়, আরেকজনের ভালো সহ্য করতে পারে না, এমন মানুষ আছে না নাই? মানে উনি একাই ভালো থাকবে, কেন ভালো? চাচা তো ভাই আবার ভালো থাকবো কি লেগা? যেখানে আমি ভালো আছি আমার চাচাই কি লেগা ভালো থাকবো? আমার বাবার চারটা ছেলে কোন রকম দিন মজুর কাজ করে খায়, রিক্সা চালায়, কৃষি কাজ করে, আর আমার চাচা তো ভাইগুলো লন্ডন গিয়ে, আমেরিকা গিয়ে, জায়গায় গিয়ে বাড়ি গাড়ি করে পুরো অস্থির সহ্য হইতেছে না। তো কি করে? ঠেলাঠেলি করে, ঠেলাঠেলি কি আমি দেখছি অনেক জায়গায়। কাছে একটা হাতে খালি দৌড়ায়, কাছি হাতে কি কাছি হেলে দৌড়ায় আইতে কইস খেতে কয় কি কয় না দেখাই দিব কয়নি জাগো দেখাই দিব। ওরা ভদ্র, ওরা কি আর যে কয় দেখাই দিব ও কি অভদ্র, ও কি যারে হুমকি দেয় ওই লোক চিন্তা করে ঝামেলা যাওয়ার দরকার নেই, ছাইরা দে বলে কি বলে মসজিদের জায়গা হোক, মাদ্রাসার জায়গা হোক, আর বাড়ির জায়গা হোক, আর জমি হোক, কই ঝামেলার দরকার নাই, ছাইরা দে। আপন চাচারে রাস্তায় অপমান করে, তোমার পোলা গাইতে কইও দেহুম নে কি আছে কয় না বলে কে কয় জানেন কয় কে অশিক্ষিত, অনেক সময় শিক্ষিতরাও বলে, কিছু শিক্ষিতরাও বলে আমি আমার রাইখানি ভালোভাবে কথা বলার কোনো অপশন নাই। বেশিরভাগ এই কথাগুলো বলে মূর্খরা। আর দ্বিতীয় কারা বলে জানেন, দলীয় রানী শক্তিশালী কোন দলের সাথে একটু সম্পর্ক আছে, চামচাগিরি করে, পিছনে ঘুরে একটু ক্ষমতা দেখায়। হ্যাঁ অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক, ওই সম্পর্কের কারণে সে একটু কি দেখায়, গরম দেখায় এলাকায়। এমন আছে না নাই মানুষ? আরে আপনাদের কথা বলছি না, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? এই মানুষগুলোর কারণে সমাজ নষ্ট হচ্ছে, এই মানুষগুলোর কারণে দেশ নষ্ট হচ্ছে, এই মানুষগুলোকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করে, এই সমস্ত মানুষদেরকে কখনো পাত্তা দিবেন না, ভয় করবেন না। এরা দুর্বল, সবসময় বাতিল দুর্বল থাকে, আর খারাপ প্রকৃতির মানুষগুলো সবসময় দুর্বল থাকে। ওদের হুমকি ধুমকি, ওদের হেদামটা একটু বাহ্যিকভাবে বেশি থাকে। ভদ্র হবেন, তবে কাউকে ছাড় দিবেন না। বর্তমান একটা সময় আসছে, কাউকে ছাড় দিবেন না। তার মানে কি অন্যায় ভাবে কারো উপরে জুলুম করবেন? নো। আয-যুলমু যুলুমাত ইয়াওমাল কিয়ামা, নবীজি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেছেন জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। যে জুলুম করবে ওই জালেমের জন্য কিয়ামতের দিন চোখ থাকতেও অন্ধ হয়ে যাবে, সে কিছু দেখতে পাবে না। জুলুম করবেন না। তবে কেউ যদি সমাজে জুলুম করে, তার জুলুম থেকে বাঁচার জন্য, এবং সে যে জুলুম করে নিজের উপরে জুলুম করছে, এই জন্য তাকেও বাঁচানোর জন্য সমাজের ভালো মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হবেন, এক হবেন, দেখবেন জালেম এমনিতেই পালাতে বাধ্য হবে। জাতীয় জালেম পালিয়েছে, আন্তর্জাতিক শক্তির সাপোর্ট নিয়ে বাংলাদেশে থাকতে পারে নাই, সুতরাং সমাজেও কোনো জালেম থাকতে পারবে না ইনশাআল্লাহ। জালেমের কোনো আশ্রয়, জালেমের কোনো প্রশ্রয় হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। রাজি আছেন কি? আমি কি কোনো দলের বিরুদ্ধে কথা বলছি? কোন দলকে সাপোর্ট করছি?
জুলুম অপছন্দ করেন কে? জুলুম অপছন্দ করেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। জুলুমের পরিণতি ভালো না খারাপ? তাহলে আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। জুমার দিন পড়েন না? শুনেন না আয়াতটা? আল্লাহ অর্ডার করছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আদল, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। জুলুম করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, দুর্বলদের প্রতি হুমকি দেওয়া যাবে না, দুর্বলদেরকে, যারা সমাজে একটু দুর্বল তাদের প্রতি খারাপ আচরণ করা যাবে না। নির্দেশ কার? আল্লাহ। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন আমি আমার জীবনে ঠকবো অথবা জিতবো, তবে কাউকে ঠকিয়ে নয়। অন্যকে ঠকাই আমি জিততে চাই না। আমি জিতবো, তবে অন্যকে ঠকাই আমি জিতবো। রাজি আছেন? আমি বাঁচবো, তবে অন্যকে মেরে আমি বাঁচবো না। আমি সুস্থ থাকবো, অন্যকে অসুস্থ করে আমি সুস্থ থাকতে চাই না। আমি নিরাপদে থাকবো, আমি সেভে থাকবো, আমি ভালো থাকবো, অবশ্যই থাকবো। আমি থাকবো, আমার ছেলে মেয়ে থাকবে, আমার পরিবার থাকবে, সবাই থাকবে। তবে খেয়াল রাখতে হবে অন্যের ক্ষতি করে নয়। আপনি যদি অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকার স্বপ্ন দেখেন, আপনি অন্যের ক্ষতি করে যদি নিজের সন্তানের ভবিষ্যৎ ভালো কিছু আশা করেন, আপনি ভালো থাকবেন বলে অন্যের ক্ষতি করবেন, অন্যের বিরুদ্ধাচরণ করবেন, অন্যের উপরে জুলুম করবেন। ওলামায়ে কিরাম স্টেজে উপস্থিত আছেন, এখানে অনেক মুরব্বিরা আছেন, মুসল্লিরা আছেন। আমি সকলকে উপস্থিত রেখে আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, আপনি জীবনে কখনো ভালো থাকতে পারবেন না। হিংসুকের ঘুম হয় না, জানেন এটা? হিংসা কইরা দেখেন, নাউযুবিল্লাহি মিন যালিক। হিংসা করার জন্য বলছি না, কথার কথা। হিংসুকের ঘুম হয় না। যে কারো বিরুদ্ধে লেগে থাকে তারও ঘুম হয় না, কারণ তার মধ্যে সবসময় শয়তান একটা টেনশন দিয়ে রাখে, কতক্ষণে কি করবে। রাতে এক চিন্তা, সকালে আরেক চিন্তা, আবার রাত আর দিনের মাঝখানে আরেক চিন্তা, টেনশন। ঘুম ভেঙে গেলে চিন্তা করে, দেখি এই মুহূর্তে ফোন দিয়া দেখি গুরু ঠাকুরের পাওয়া যায়নি, ফোন দিয়া দেখি এখন একটু শয়তানি করা যায় কিনা। এমন ফিকির করার মানুষ আছে না নাই? সমাজে এমন মানুষ আছে না নাই? এজন্য এই ধরনের চিন্তা, এ ধরনের মানসিকতা বর্জন হবে। আমি মুসলমান, সবাই বলেন আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত। আল্লাহ যেটা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ যেগুলো করার জন্য বলেছেন সেগুলো আমি করব। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো আল্লাহর পক্ষ থেকে নবীজি নিষেধ করেছেন, বর্জন করার জন্য বলেছেন, সেগুলো আমি বর্জন করলাম। এতে আমার ক্ষতি হয় হোক, এতে আমার কিছু চলে যায় যাক, এতে কেউ বেজার হয় হোক, কেউ খুশি হয় হোক, আমি কোন দিকে দেখবো না। আমি দেখবো আমার রব, আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খুশি না বেজা। কি বলেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যদি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে যেতে পারেন, মাহফিল কামিয়াব। আমরা কি মনে করি 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তাকে কি বলি আমরা? বলেন তো কি বলি? নেককার না পরহেজগার? কি বলি? একজন মানুষ খুব বেশি মসজিদে আসে, খুব নামাজ পড়ে, জিকির আজকার করে, দাড়ি আছে, টুপি আছে, তসবিহ হাতে, এই মানুষটা মারা গেল, আমরা বলি লোকটা বড় পরহেজগার ছিল। কি বলি না? মনে রাখবেন, আজকে নেককার আর পরহেজগার দুই জিনিস। বলেন তো, নেককারের দাম বেশি না পরহেজগারের দাম বেশি? পরহেজগারের দাম বেশি। নেককার বলা হয় যে ব্যক্তি নেকামল করে, বেশি ভালো কাজ করে। আর পরহেজগার বলা হয় যে ব্যক্তি বেশি গুনার কাছ থেকে বাঁচে। যে অবৈধ কাজ থেকে বেঁচে থাকে তাকে বলা হয় পরহেজগার। আর যে ব্যক্তি পজিটিভ ভালো কাজ করে তাকে বলা হয় নেককার। আমাদের সমাজে নেককারের সংখ্যা বেশি না পরহেজগারের সংখ্যা বেশি? নেককারের সংখ্যা বেশি, পরহেজগারের সংখ্যা কম। সমাজে 90% নেককার আর 10% পরহেজগার।
আবার 90% পরহেজগারিতে নাই নেককারিতে আছে। পরহেজগারি কি বলে? গুনার কাছ থেকে, মাসিয়াত থেকে বেঁচে থাকে। আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ থেকে বেঁচে যে থাকে তাকে বলা হয় পরহেজগার। আর পরহেজগারের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই যে ইত্তাকুল্লাহ যে বলেন আল্লাহ জায়গায় জায়গায় যে তোমরা বাঁচো ভয় করো আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? বলে আল্লাহর কবরের আযাব আছে। বলে আল্লাহকে কেন ভয় করব? বলে কবরে আযাব আছে। আল্লাহকে কেন ভয় করব? বলে আল্লাহ শাস্তি দিবেন। এই ভয়টা যার মধ্যে আছে এবং এই ভয় নিয়ে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে তাকে বলা হয় পরহেজগার। আর পরহেজগারের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন সুবহান। তাহলে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি আমরা নেককারও হব, পরহেজগারও হব। আমরা নেককারও হব, পরহেজগারও হব। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই দুটো জিনিস, এই দুটোটা গুণ। আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুইটা গুণ যার মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন, সেই প্রকৃত মুসলিম। আফসোস হয় দেখবেন গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান বিভিন্ন গান বাদ্যের অনুষ্ঠানে অনেক নামাজি মানুষ এইভাবে করে থাকে। আছে না নাই? চার দোকানে প্রয়োজনে 5 টাকা করে 3টা চা খাইবো, 15 টাকা দিয়া 3টা চা খাইয়া বসে ওখানে কি দেখে? টিভি দেখে। ওই মুরব্বির খবর নাই যে প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ গুনাহ লাগতেছে। আল্লাহর ফেরেশতারা কি লাগতেছে? নিয়ত ভালো না, আর কি নিয়ত কি? ও চা খাওয়া উদ্দেশ্য না, চা খাইতে 5 মিনিট লাগে। আচ্ছা 5 মিনিট লাগে চা খাইতে। যে দুর্বল, যার জিহ্বা দুর্বল, আমার যেমন 1 মিনিট লাগে এক কাপ চা খাইতে, বড় এক কাপ চা খাইতে। যারা ওয়াজ করে সাধারণত ওনারা চা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলে। যদি 5 মিনিটও লাগে তো বাকি যে সময়টা বসে আছে সেটা কার জন্য? টিভি দেখার জন্য। দোকানদারকে যদি বলা হয় ভাই দোকানে টিভি রাখেন কেন? বলে হুজুর কিছু মনে করেন না, আসলে এটা রাখলে বেচা কিনা ভালো হয়। একটু লোকজন বসে থাকে এবং যারা আরেকটু কাছের ঘনিষ্ঠ ওরা তথ্যটা দেয় কি জানেন? ওরা আমাদেরকে বাস্তব তথ্য দেয়। হুজুর টিভিটা থাকলে এখানে বসে থাকতে ওরা একটু লজ্জা পায়। বলে কেমন? বলে এখানে বসে থাকলে চিন্তা করে কতক্ষণ আর বসে থাকুন, আরেকটা চা নেয়, একটা বিস্কুট নেয়, এতে করে দেখা গেছে আমাদের বেচা কেনা একটু ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন। টিভি ওয়ালাদের দোকানে বেচা কেনা বেশি হয় আমি মানি, তবে টিভি ওয়ালা দোকানদারদেরকে বলি তোমার জীবনে কোনোদিন বরকত আসবে না। তোমার ইয়াকিন নষ্ট হয়ে গেছে। তোমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকছে। ঈমানের মধ্যে ভেজাল থাকলে ওই ঈমান দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। ঈমান ঠিক করতে কি করতে হয়? ঈমান ঠিক করতে। হ্যাঁ, যদি টিভির দোকানের টিভিটা যদি হক্কানি আলেমদের ওয়াজের জন্য হয়, কোরআন তেলাওয়াতের জন্য হয়, ভালো কোনো কাজের জন্য জায়েজ 100% জায়েজ কাজের জন্য যদি টিভিটা ব্যবহার হয় এবং ওই টিভিতে কোনো নাজায়েজ কোনো কিছু ব্যবহার হয় না, তাহলে সেখানে বরকত অবশ্যই হবে। এবং আজকের এই মাহফিল থেকে যারা চার দোকানে টিভি রাখেন এবং টিভিকে যারা ভালো কাজে, শুধু জায়েজ কাজে যারা ব্যবহার করেন তাদের জন্য, তাদের ব্যবসায় বরকতের জন্য আমরা দোয়া করছি। হে আল্লাহ আপনি তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন।